ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে আমরা উজু করি, উজু শেষ হওয়ার পরে মনে হয় যেন নাকে পানি দিইনি, এটা করিনি সেটা করিনি, উজু শেষ হওয়ার পরে মনে হয় যেন কুলি করিনি, ইত্যাদি ইত্যাদি। এটি শয়তানের ওয়াসওয়াসা। কোনো ব্যক্তি যখন উজু করে কমপ্লিট করে উজু থেকে সরে আসবেন, উজু করে শেষ করে ফেলবেন, যখন উজু শেষ হয়ে যাবে তখন যদি কোনো ওয়াসওয়াসা আসে তাহলে সেটা ধর্তব্য নয়। লা ইবরাতা লিল ওয়াসওয়াসাতি বা'দাল ইবাদা। ইবাদত কমপ্লিট হওয়ার পরে, ইবাদত শেষ হওয়ার পরে ফিকহুল ইসলামীতে একেবারে নির্ভরযোগ্য প্রসিদ্ধ কায়দা হচ্ছে, মূলনীতি হচ্ছে যে এর কোনো ধরনের গুরুত্ব নেই, গ্রহণযোগ্যতা নেই, এটাকে আর ধর্তব্য নয়, ধরার কোনো সুযোগ নেই। সুতরাং সেক্ষেত্রে আপনি নিশ্চিত যে আপনি নাকে পানি দিয়েছেন, কারণ উজু করে আপনি নাকে পানি দিয়ে তো আপনি উজু করেন, কুলি করে তো উজু করেন। সুতরাং এটি যদি কোনো কারণে ইবাদত কমপ্লিট হওয়ার পরে যদি আসে তাহলে এটাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। কিন্তু যদি কনফার্ম হন, যে কনফার্ম কাকে বলে? কনফার্ম হচ্ছে যে আপনি দেখতেছেন, জি, যেমন আপনি ডান হাত দিয়েছে, বাম হাত দৌড় নাই, দেখেছে বাম হাতে আসলে দৌড় নাই, দেখা যাচ্ছে, নিশ্চিত। যদি সম্পূর্ণ নিশ্চিত হন তাহলে অবশ্যই আপনাকে দ্বিতীয়বার উজু করতে হবে। যদি কনফার্ম না হয়ে ওয়াসওয়াসা হয়, সন্দেহ হয়, তাহলে সেটাকে আমরা প্রত্যাখ্যান করব, কারণ এটা ওয়াসওয়াসাকে প্রত্যাখ্যান করা এখানে ওয়াজিব। আরও একটি ইমেল আমাদের হাতে পাঠিয়েছেন সীমানা হাসান, লিখেছেন, আমি বর্তমানে শালীনভাবে সালোয়ার কামিজ পরি, সাথে মাথায় হিজাব পরি, মুখ হাত পা ঢাকি না। পর্দা ইমপ্রুভ করতে কি আর কিছু করতে হবে? হাত বলতে হাত বলতে পুরো হাত নয়, কিন্তু হাতের কবজি পর্যন্ত, এতটুকু পর্যন্ত আলেমগণ এটাকে মাসমুহ বা বৈধ বলেছেন। এবং মুখ যদি খোলা রাখার ব্যাপারে কেউ খোলা রাখেন সেটাও আলেমদের ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলেছেন যেটা জায়েজ রয়েছে। বাকি এখানে এই মাসআলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এই যে যদি ফিতনার কারণ হয়, যদি এটা ফিতনার কারণ হয়ে থাকে তাহলে মুখ ঢাকাটা আপনার জন্য ওয়াজিব। সেক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করা উচিত। সেটা আপনি ভালো বুঝবেন যে আপনি কোথায় যাচ্ছেন, কোন স্পটে যাচ্ছেন, কোন পরিবেশে যাচ্ছেন। যদি সেই পরিবেশে ফিতনার কারণ হয় তাহলে মুখ ঢেকে যাবেন এবং চেষ্টা করবেন যথাসম্ভব মুখ ঢাকার জন্য। সেক্ষেত্রে আপনি ওড়না পড়লে ওড়নাকে নিচের দিকে একটু বাড়িয়ে দিতে পারেন, তা ওড়না দিয়ে সৌন্দর্য যতটুকু ঢাকা যায় ততটুকু ঢেকে রাখতে পারেন, সেক্ষেত্রে সেই কাজটি করতে পারেন। কারণ খেয়াল রাখতে হবে যে যদি কোনো কারণে আপনি ফিতনার কারণ হয়ে যান তাহলে এর গুনাহ আপনাকে অবশ্যই বহন করতে হবে।